স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা রিভিউ দিয়েছিলাম যে ওদের সর্বোচ্চ লিমিট হচ্ছে 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ডের। আমাকে সেটাই দিয়েছে, সর্বোচ্চ লিমিটটাই দিয়েছে। এখন এই কার্ডের ভিসা সিগনেচার কার্ড, এই লিমিটের সাথে আমাকে প্রায়োরিটি পাস যে কার্ডটা আছে এটা দেওয়া। আমি এই কার্ডটা আজকে একটু দেখাবো আপনাদের, ওদের কার্ডটা কেমন, আগে যদিও ছিল, একটু বের করি। এই যে বের করলাম, ভিতরে কোথাও আছে হয়তো, এই যে এভাবে তো সবারই সেম, প্রায়োরিটি পাস তো সবারই একই। এই কার্ড স্ট্যান্ডার্ড মানে এসসিবি যেটাকে বলে, এসসিবি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। কিছু করতে হবে বলে জানি না, তবে কল দিয়ে দেখবো যে এটা অ্যাক্টিভ কিনা, নাকি অ্যাক্টিভ করতে হয়। আর দেখতে হবে আব্দুল মজিদ, দেখুন নামটা কিন্তু দেওয়া আছে, আব্দুল মজিদ দেখা যায় নিশ্চয়ই, আব্দুল মজিদ। এটা মানে প্রায়োরিটি পাস কার্ড। এখানে যাই হোক ইউএস এর জিনিস। এই কার্ডটা দিয়ে কিছু কিছু সুবিধা আছে সেটা বলি। এই প্রায়োরিটি পাস কার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভিসা সিগনেচার কার্ডে আপনি বিশ্বের যে কোনো বিমানবন্দরে যাবেন, ইন্টারন্যাশনাল বিমান যেগুলো আছে সেখানে আপনি যে ওদের লাউঞ্জ আছে সেটা ফ্রি পাবেন। 1 বছরে অনেকের লিমিট থাকে, যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আমি 10টা পাই, সিটি ব্যাংকে 8টা পাই, সিটি ব্যাংকের যে ভিসা ইনফিনিটি। এরপর মার্কেন্টাইল ব্যাংকে 4টা পাই। এরপর এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে আমার প্লাটিনামটা ছিল, সেটা না মিলিনিয়াম কোনটা নাম যেন ছিল আগেরটা, ওইটাকে আপডেট করে এটা দিয়েছে, ওইটা আমি 3টা পেতাম। এই ছিল আমার লিমিট। আর এইটাই অর্থাৎ এসসিবির যে এটা মানে এটা আপনার আনলিমিটেড, যতবার খুশি ততবার ইউজ করতে পারেন, একদিনে 10 বার ইউজ করেন, কোনো অসুবিধা নেই। আরো সুবিধা হচ্ছে আপনি আপনার সাথে 1 বছরে সর্বোচ্চ 6 জন লোক সাথে অ্যাড করতে, এডিশনাল এটা করা যাবে। যেমন আমি খেলাম, আমার সাথে একজন নিয়ে গেলাম, এটাও হয়। আমি খেলাম, আমার সাথে যদি আরো 6 জন গেস্ট থাকে, ওই 6 জন গেস্ট একবার শেষ করে দিলাম। আমি আর গেস্ট পারবো না, 6 জনের সর্বোচ্চ 6 জন। কিন্তু আমারটা সারা বছর যতবার খুশি ততবার বাইরে, দেশের বাইরে আমি থাইল্যান্ড দেখি বা মালয়েশিয়া দেখি, বা মালয়েশিয়ার যে কোনো বিমানবন্দরে দেখি, বা সিঙ্গাপুরে দেখি, থাইল্যান্ডের তো বেশ কয়েকটা এয়ারপোর্ট আছে, যেসব জায়গায় এই ইন্টারন্যাশনাল লাউঞ্জগুলো আছে সেগুলো ট্রাই করতে পারি। চায়না পারি, ইন্ডিয়াতে তো অনেক বিমানবন্দর আছে এরকম, ইন্ডিয়াতে পারি, যেসব জায়গায় যাই আমি কিন্তু এটা ওইসব জায়গায় ইউজ করতে পারবো। আগেও করেছি, আপনারা অনেক ভিডিও আমার দেখেছেন। আর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেটা বলাকা লাউঞ্জে আপনি নিজে পাবেন, সাথে আরো 3 জন অতিরিক্ত পাবেন, টোটাল 4 জন হবে, নিজের সাথে আরো 3 জন অতিরিক্ত, এই হচ্ছে হিসাব। যাই হোক, এই কার্ডটা খুব দ্রুত পাঠিয়ে দিল, যেহেতু চায়নাতে যাচ্ছি, যাওয়ার সময় তো খাবই এখানে ঢাকায় যারা যাব, এবং ওখানে গিয়ে ফেরার সময় ছাড়া তার সময় পাই না। এই বাইরের এই একটা প্রবলেম, যদি কানেক্টিং ফ্লাইট থাকে কোথাও তখন ওই সময়টা ইউজ করা যায়। এই ক্ষেত্রে যেমন আমি কলকাতা অনেকবার ইউজ করেছি, এবারও গেলাম ইউজ করলাম, গুয়াংজুতে করেছি, মুম্বাইতে করেছি, দিল্লিতে করেছি, আমি আরেকবার যেন কোথায় গেলাম ওখানেও করলাম, আর মালয়েশিয়াতে তো আছেই, আরো বেশ কয়েক জায়গায় ইউজ করেছি। এটা হচ্ছে বড় সুবিধা। যাই হোক, আর কিছু বলার নাই। প্রায়োরিটি কার্ড পেয়েছি, 10 লক্ষ টাকার লিমিট পেয়েছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সর্বোচ্চ লিমিটই হচ্ছে 10 লক্ষ টাকা। আমাকে দিয়েছে, আমাকে আমার পরিচিত একজন বললো যে কত টাকার আমাকে করতে হয়েছে, আপনি সম্ভবত 12 লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট করেন, ওইটার কাউন্টারে আপনি এটা নিতে পারবেন। কিন্তু আমি তো ডিপোজিট করিনি, আমাকে তারা স্পেশালি দিয়েছে, ওই হিসাবে আমার এটা পাওয়া। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।